আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। এতদিন আমি কোনো ভিডিও দেই নাই, কজ আমি একটু সিক ছিলাম। যেহেতু আজকে শরীরটা একটু ভালো আছে আগের তুলনায়, তাই ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করা যাক আপনাদের সাথে। এবার কিন্তু শহরেও দেশের মতো শীত পড়ছে, আর আজকে যেহেতু শীতটা মোটামুটি ভালোই আছে, তাই বাসায় খিচুড়ি রান্না করবে। এখানে কিন্তু 10 পদের সবজি কেটে নিছি। আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা সবাই কিন্তু মোটামুটি জানেন যে আমার পাতলা খিচুড়ি এত পছন্দ না, কিন্তু বুনা খিচুড়ি আমার খুবই পছন্দ। যাই হোক, আজকে পাতলা খিচুড়ি রান্না করবে, কারণ পাতলা খিচুড়ি আমার মার খুব পছন্দ। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু আবার শুটকির ভর্তাও বানাচ্ছিল, আর আন্টি আমাদেরকে আজকে ভর্তা বানাই দিবে, কারণ আমার ইদানিং ভর্তা বানাইলে হাত অনেক জ্বলে। আর ভর্তা বানানোর পর যে পাটায় মাখা ভাতটা সবার খুবই পছন্দ আমাদের বাসায়। আমি কিন্তু মাত্র খাইয়া আসছি, কিন্তু ভর্তা দেখার পর মনে হইতেছে আমি গরম ভাত দিয়ে আবার ভর্তা মাখাই খাই। আর এটা হলো গিয়ে পাটায় যে ভাতগুলা মাখাইছিল না, ওইটা এত ঝাল হইছে আজকের ভর্তা। আমার না সবার হাতের ভর্তা আবার এত পছন্দ না, কিন্তু আমার মামানি, তারপর হইছে আমার মা, আমার খালা, ওনাদের হাতের ভর্তা খুবই মজা হয়। কিন্তু আজকে আন্টি যে ভর্তাটা বাসায় বানাইছে ওইটাও কিন্তু খুবই মজা হইছে। পাটায় মাখা ভাত খাওয়ার পর এদিকে আমার বোন আবার খিচুড়ি বসাই দিবে, আমার ডাকতেছে আয় তুই ভিডিও করবি কিনা। আর এদিকে কিন্তু সব মশলা একসাথে দিয়ে খিচুড়ি বসাই দিচ্ছে। আর এখন যে মশলাটা দেখতেছেন এটা হচ্ছে কি গরুর মাংসের মশলা আছে না, ওইটা দিছে। আমি তো বুনা খিচুড়ির ভিডিও অলরেডি দিয়ে রাখছি আমার পেজে, তাই আজকে ডিটেলসে কোনো ভিডিও দিলাম না, কারণ ডিটেলসে ভিডিও দিতে গেলে অনেক লং হয়ে যায়। আর এদিকে কি কি মশলা দিছে তারপর আমি আপনাদের টুকিটাকি বইলা দিতেছি। আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে গিয়ে কাঁচা মরিচ, মানে সবকিছু একসাথে দিয়ে আর কি মাখানো হইছে। এই তো আমাদের খিচুড়ি কিন্তু রান্না করা শেষ। এখন গরম পানিতে খিচুড়ির মশলা মিক্সড করে দিবে। আর এই মশলা দিয়ে কিন্তু আমি কখনোই খিচুড়ি রান্না করি নাই, এই প্রথম আমার বোনরে দেখলাম যে এই খিচুড়ি মশলা খিচুড়িতে দিতেছে। এটা যখন গরম পানিতে মিক্সড করতেছিল তখন কিন্তু আসলে একটা অন্যরকম স্মেল আসতেছে। মশলা দেওয়ার পর আরো কিছুক্ষণ ভালো করে নাড়ছে। এখন কিন্তু ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে নামাই নিলেই খিচুড়ি রেডি। আর তার সাথে কিন্তু আবার কিছু পরিমাণে ঘিও দিছিল আমার বোন। অনেকে আবার দেখা বলবেন ঘি কি অল্প পরিমাণে দিছে। ভাই, আমরা অল্প পরিমাণে ঘি দিছি, কারণ আমরা তো গরিব মানুষ, এই জন্য কমাই দিছি। আর ঘিয়ের যে দাম ভাই, মজা করতেছিলাম, আপনারা কেউ আবার সিরিয়াস হয়েন না। গিয়া আমার ভিডিও শুরুর আগে একটু দিয়া ফেলছিল, পরে আমি যাওয়ার পর আবার ভিডিও অন করে দিছি। আর এদিকে কিন্তু আবার মাংস রান্না হইতেছে। খিচুড়ির সাথে মাংস আমার এত ভালো লাগে না, কিন্তু ডিম ভাজা হইলে খিচুড়ির সাথে আমার ওইটা বেশি পছন্দ। এই কারণে আমি আবার আলাদা করে ডিম ভাজতেছিলাম। আর আমার ডিম ভাজা কিন্তু একদম সবারই ফেভারিট আমার ঘরে। ডিম ভাজার মধ্যে সব থেকে বেশি কঠিন যে পার্টটা আমার আগে মনে হইতো আর কি, এখন না। যেমন এই ডিমটা উল্টাইতে গেলে ঠাস করে যদি বাইঙ্গা জায়গা, আর ডিমটা বাইঙ্গা গেলে কিন্তু দেখতেও সুন্দর লাগে না, আর মনটাও খারাপ হয়ে যায়। যাই হোক, এখন বড় হওয়ার সাথে সাথে আমার এগুলো আর হয় না। এদিকে কিন্তু মাংস রান্না করা শেষ, খালি গরম মশলা দিয়ে নামাই নিবে। আর এই তো আমার খিচুড়িও রেডি, এখন শুধু খাওয়ার পালা। রান্না শেষ হইলে কিন্তু প্রথমে আমি আমার আগের প্লেট সাজাইছি, কিছু ছবি উঠাইছি। ইনশাল্লাহ খুব সুন আমি ওইগুলা পোস্ট কইরা দিমু। আমার এসব ভিডিও করতে গেলে মনে হয় যারা ফুড ব্লগিং করে তাদের কতই না কষ্ট হয়। যাই হোক, আজকে আর কথা না বাড়াই, আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ ফর টুডে।